আমি মূলত একদম অবাক হয়ে গেছি এমন একটা নিউজ দেখে এবং এসএসসি শিক্ষার্থীদের জন্য এটা এক প্রকার ভয়ঙ্কর বার্তা। আমি ভয় দেখাচ্ছি না, বাস্তবতা জানো। প্রায় 235 জন তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার খাতা নিতে অনীহ জানিয়েছে। বোর্ড তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এখন কথা হচ্ছে, শিক্ষকরা খাতা কেন নিচ্ছে না, অনীহা কেন? এমনটা কোনো সময় হয় না। উল্টা শিক্ষকরা আরও আগ্রহী হয়ে নিজে নিজে খাতা নিতে চায়, কারণ খাতা দেখলে তো টাকা পাবে। কিন্তু এবছর ভিন্ন চিত্র কেন? শিক্ষামন্ত্রীর কোন কথাটা শিক্ষকরা ধরছে জানো? এবং এটার উপর তোমাদের কি প্রভাব পড়তে পারে আমি ছোট্ট করে আলোচনা করি। সামনে যে পরীক্ষাগুলো আছে তোমরা ট্রাই করো অন্তপক্ষে একটু ভালো করে পড়ালেখা, ভালো করে লেখার। না তো আসলে শিক্ষামন্ত্রীর কথাগুলো শিক্ষকরা অনেক সিরিয়াসলি নিচ্ছে। আর যেহেতু শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি করতে বাধ্য, যদি কোনো প্রকার ভুল মূল্যায়ন করে, শিক্ষকদের চাকরি চলে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে। শিক্ষকদের শাস্তি দিবে। অনেক শিক্ষকই বিষয়টাকে ওভাবে নিচ্ছে, যার কারণে তারা মূল্যায়ন করতে যাচ্ছে না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিক পরীক্ষার উত্তরপত্র সংগ্রহ থেকে মূল্যায়নের সময়সীমা অবহেলা দেখা যায় পরীক্ষকদের মধ্যে। এর খেসারত দিতে হয় পরীক্ষার্থীদের। পরীক্ষকদের এমন অবহেলা নিয়ে বহু বছর ধরে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা আছে। যাই হোক, মূল কথা হচ্ছে যে এখানে তারা ওদের উল্টা চিঠি পাঠিয়েছে। শুধু বাংলা প্রথম পত্রেই প্রায় এই যে 235 জন শিক্ষক খাতা নিয়ে নেয়। একইভাবে বাংলা দ্বিতীয়, একইভাবে আইসিটি, একইভাবে আইসিটি না, ইংরেজি ফার্স্ট সেকেন্ড এবং হচ্ছে তোমাদের গণিতের মতো সাবজেক্ট যেগুলো হয়েছে, অনেক শিক্ষকই খাতা নিচ্ছে না। তার বেশ কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে কোনো ভুল মূল্যায়ন করলে শিক্ষকদের বিরুদ্ধে শাস্তি, বা যে কারণে শিক্ষকরা হুদায় কেন গ্যাঞ্জামের মধ্যে পড়বে, এরকম বেশ কিছু পার্সপেক্টিভ তাদের আছে। এছাড়া আরও কী কারণ রয়েছে সেটা আসলে বোর্ড ভালো বলতে পারবে, যে কেন তারা মূল্যায়ন করতে চাচ্ছে না শিক্ষার্থীদের। এতে করে একটা প্রবলেম হতে পারে, আমি আবারও বলছি, যে যে সঠিক মূল্যায়নটা করা হবে এটা স্বাভাবিক, এতে কোনো খারাপ কিছু না। তুমি যত নাম্বার পাবা তোমাকে তত নম্বরই দেওয়া হবে। কিন্তু দেখা যায় যে এক্সট্রা অ্যাডভান্টেজ যেটু খাতা দেখার ক্ষেত্রে শিক্ষার্থীরা পায় বা পাওয়া উচিত, সেটা আর এখন আর পাবে না। এখন সঠিক মূল্যায়ন করা হবে এবং তুমি যদি ভালো করে পরীক্ষা না দাও, ভালো করে লেখালেখি না করো, উপযুক্ত অ্যান্সার যদি প্রদান না করো, তাহলে আলটিমেটলি তোমরাও ফেসে যেতে পারো। তাই সামনে যে পরীক্ষাগুলো আছে এগুলোকে তোমরা সিরিয়াসলি দাও। এরকম পরীক্ষার খাতা সংগ্রহ সবাই করতে পাগল, সেখানে এবার পরীক্ষার খাতা টিচাররা নিচ্ছে না। বিষয়টা তোমরা ভেবে দেখেছো আশা করি। এখন সুন্দর করে পরীক্ষা দাও, এটা তোমাদের জন্য অনুরোধ রইল। এবং খাতা দেখা নিয়ে একটা ডিটেলস কথা যদি বলি ছোট্ট করে, যে কঠিন হবে নাকি সহজ হবে, একদম সিম্পল কথা, এখানে কঠিন সহজে কিছু না। তুমি যা লিখেছো সেই নাম্বারই পাবা না। যদি লিখে থাকো অ্যান্সার যদি সঠিক হয়ে থাকে নাম্বার পাবা, উত্তর যদি ভুল হয়ে থাকে নাম্বার পাবা না। তবে যেহেতু তুমি চেষ্টা করেছো, শিক্ষক চাইলে সেখানে নাম্বার দিতে পারে 1-2 মার্ক। খাতা ভরে লিখলেই হবে না। উপযুক্ত কথা, অ্যান্সারের সাথে সামঞ্জস্যপূর্ণ, যে তুমি চেষ্টা করেছো। ঢাকা থেকে কক্সবাজার কিভাবে যাওয়া যায় তুমি ট্রাই করেছো লেখার জন্য, যে এখান থেকে যাবে, বাট হয়তো প্রসেসটা ভুল ছিল, বাট আলটিমেটলি তুমি বোঝানোর ট্রাই করেছো যে আমি ট্রাই করি যাওয়ার জন্য, যেমন বাস ট্রেন ট্রাই করছি আমি, ঠিক আছে? তো এরকম মাধ্যম ট্রাই করছি। আর যদি আমি বলি যে ঢাকা থেকে কক্সবাজার যাইতে গেলে সাবমেরিন লাগবে, হবে না। তো এরকম বেশ কিছু বিষয় রয়েছে। উল্টাপাল্টা কথা বলে কখনোই নাম্বার পাবা না। উপযুক্ত কথা যারা লিখেছো তারা নাম্বার পাবা। এবং খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকরাও অনেক বেশি সতর্ক, তারা এই নিউজটা দেখে আশা করি বুঝেছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।